সে নাচতে নাচতে আমার কাছে এসেছিল, সে খেলতে খেলতে আমার দিকে তাকিয়েছিল, তুমি দৌড়তে দৌড়তে স্কুলে গিয়েছিলে। এই ধরনের বাক্য আমরা কিভাবে ইংরেজিতে গঠন করতে পারি এবং স্ট্রাকচারটা লিখেছি এবং কিছু বাক্য নিয়েছি, এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা হবে নাকি। তাহলে দেখো যে ডবল ক্রিয়া থাকবে, ডবল ক্রিয়া থাকলে দেখবে যে ওই ক্রিয়াটা ভার্ব আইএনজি হয়। তাহলে দেখো যে প্রথমে সিম্পল সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে যে ক্রিয়াটা থাকবে ডবল সেই ক্রিয়াটা কিন্তু ভার্ব আইএনজি হবে অবজেক্টের পর। যেমন দেখো যে সে কাঁদতে কাঁদতে কথা বলল, শিশুটা নাচতে নাচতে তার মায়ের কাছে এলো, তারা খেলতে খেলতে আমাদের দিকে তাকিয়েছিল। তাহলে দেখো যে এখানে ডবল ক্রিয়া রয়েছে, এখানেও ডবল ক্রিয়া রয়েছে, এখানেও ডবল ক্রিয়া রয়েছে। ডবল ক্রিয়া রয়েছে মনে হচ্ছে ভার্ব আইএনজি হবে। তাহলে দেখো প্রথম বাক্যটা, সে কাঁদতে কাঁদতে কথা বলল, সে এ কথা বলল, কে বলল? সে বলল। তাহলে এখানে হচ্ছে হি সাবজেক্ট, হি সাবজেক্ট, তারপরে ভার্ব টোল্ড বলা, ভার্ব 3 যেহেতু টোল্ড, তাহলে হি টোল্ড, সে বলল এ কথা দিস। তারপরে কি হবে, এই যে দেখো কাঁদতে কাঁদতে যে কোনো একটা দেখবো যে ক্রাই মানে হচ্ছে কাদা, তাহলে ক্রাই ডবল ক্রিয়া আছে তাই আইএনজি ক্রাইম। তাহলে দেখো যে ক্রাইম CRYING, হি টোল্ড দিস ক্রাইম, সে কাঁদতে কাঁদতে এ কথা বলল। তারপরে দেখো 2 নম্বর বাক্যটা, 2 নম্বর বাক্যটাতে কি বলেছে, 2 নম্বর বাক্যটাতে বলেছে যে শিশুটা নাচতে নাচতে তার মায়ের কাছে এলো। কে এলো? শিশুটা এলো। শিশুটা মানে কি, দা বেবি, শিশুটা। তাহলে দা বেবি হচ্ছে এখানে সাবজেক্ট, BABY, দা বেবি এলো, এই যে এলো, ক্যাম এলো বা এসেছিল, তাই তো, ক্যাম। তারপরে তার মায়ের কাছে, তার মায়ের কাছে, এই যে কাছে, এখানে প্রিপোজিশন ইউজ করতে হবে টু। তার মায়ের ইটস মাদার, ইটস ITS আছে, তারপরে মাদার MOTHER, মাদার। তারপরে দেখো কি করতে করতে, নাচতে নাচতে, ডান্স, ডান্স ডান্সিং, ওকে, তাহলে ডান্সিং, DANCING, ডান্সিং। তারপরে কি বসবে, ফুল স্টপ। তাহলে দেখো দা বেবি ক্যাম টু ইটস মাদার, শিশুটি তার মায়ের কাছে এসেছিল। কেমন ভাবে এসেছিল, কেমন অবস্থায় এসেছিল, ডান্সিং, নাচতে নাচতে, ডান্সিং। তাহলে দেখো ওকে। তারপরে নেক্সট বাক্যটা, তারা খেলতে খেলতে আমাদের দিকে তাকিয়েছিল, মানে তারা যখন খেলছিল তখন তারা কি করেছিল, পাস্ট টেন্স তো, তখন কি করেছিল, তারা আমাদের দিকে তাকিয়েছিল, তারা খেলা অবস্থায় আমাদের দিকে তাকিয়েছিল। ওকে, তাহলে এখানে দেখো যে ডবল ক্রিয়া রয়েছে। আমি যেভাবে বললাম সিম্পল ওয়েতে যে তারা খেলতে খেলতে আমাদের দিকে তাকিয়েছিল বা তারা যখন খেলছিল আমাদের দিকে তাকিয়েছিল, এই বাক্যটাও কিন্তু এই বাক্য দিয়ে প্রকাশ করতে পারি আমরা। তাহলে দেখো এখানে ডবল ক্রিয়া রয়েছে খেলতে খেলতে, তাহলে কারা, তারা, দে, তারা, তাহলে দে হচ্ছে সাবজেক্ট, দে যদি সাবজেক্ট হয় তারপরে কি করব, সাবজেক্ট বসিয়ে দিলাম, সাবজেক্ট তো বোঝা গেল, তাহলে ভার্ব বসবে। এই যে তাকিয়ে ছিল, তাকিয়ে ছিল পাস্ট টেন্স, লুকড, লুকড। তারপরে দেখো যে লুক এর পরে প্রিপোজিশন অ্যাট বসে, তাহলে লুকড অ্যাট, তাকিয়ে ছিল কোন দিকে, লুকড অ্যাট আস, আমাদের দিকে, তাহলে আস, আস, লুকড অ্যাট আস, আমাদের দিকে তাকিয়েছিল। এবার দেখো অবস্থাটা, অবস্থাটা তাদের কেমন ছিল, যখন তারা খেলছিল, খেলা অবস্থায়। তাহলে এখানে দেখো যে ডবল ক্রিয়া রয়েছে, খেলতে খেলতে। ওকে, তাহলে এখানে খেলতে খেলতে ডবল ক্রিয়া রয়েছে, ডবল ক্রিয়া এর কারণে কি বসবে, একটাকে ধরবো, প্লে মানে খেলা করা, প্লে মানে খেলা করা, ডবল রয়েছে তাই
আইএনজি করতে হবে ক্রিয়াটাকে, তাহলে প্লেয়িং, প্লেয়িং। ওকে, তাহলে দেখো যে দে লুকড অ্যাট আস, তারা আমাদের দিকে তাকিয়েছিল প্লেয়িং, খেলতে খেলতে। তারপরে নেক্সট বাক্য আরো কিছু নিচ্ছি, চলো দেখা যাক বাক্যগুলো। এবার এই দুটি বাক্য দেখো, এই দুটি বাক্য কিন্তু মজার বাক্য। দেখো বাক্য দুটি দেখো, যে তুমি দৌড়ে আমার কাছে এসেছো, এই বাক্যটাকে এইভাবেও বলা যায়। দেখো নিচে লিখেছি, তুমি দৌড়াতে দৌড়াতে আমার কাছে এসেছিলে। একই বাক্য কিন্তু, ইংরেজিতে একটাই বাক্য, বাংলাতে দুইভাবে বাক্যটাকে আমরা বলতে পারি। তাহলে দেখো, কে, তুমি, ইউ সাবজেক্ট, ইউ সাবজেক্ট। এবার হচ্ছে ক্রিয়া, ভার্ব, এসেছো, এসেছিলে, এসেছিলে বা এসেছিলে বা এসেছো, তাহলে ক্যাম ইউজ করব, ক্যাম, CAME, ক্যাম, ইউ ক্যাম, তুমি বা তোমরা বা আপনি বা আপনারা ক্যাম, এসেছিলে। দেখো দৌড়ে বা নিচেরটাতে বলেছি দৌড়াতে দৌড়াতে, তাহলে এখানে দেখো যে দৌড়ে বা দৌড়াতে দৌড়াতে কিন্তু অবজেক্ট আছে, তো অবজেক্ট আছে, দেখো যে আমার কাছে, তাহলে কাছে অর্থে টু বসে এবং মি অবজেক্টটি রয়েছে। তাহলে দেখো যে ইউ ক্যাম টু মি, তুমি এসেছিলে আমার কাছে। কিভাবে এসেছিলে? দৌড়ে বা দৌড়াতে দৌড়াতে, তাহলে রানিং, 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 দৌড়াতে দৌড়াতে, RUNNING, রানিং। তারপরে বাক্যটা দেখো, দেখো এই যে ইংরেজি একটাই বাক্য কিন্তু দুইটি অর্থ প্রকাশ করছে। একটা হচ্ছে কি, তুমি দৌড়ে আমার কাছে এসেছো, আর হচ্ছে যে তুমি দৌড়াতে দৌড়াতে আমার কাছে এসেছিলে। একটাই বাক্য ইংরেজিতে, বাংলাতে দুইভাবে আমরা প্রকাশ করছি। তার বাক্যটা দেখো, যে রাম হাসতে হাসতে এলো, রাম হাসতে হাসতে এলো, তাহলে কে এলো? রাম এলো। রাম হচ্ছে এখানে সাবজেক্ট, রাম সাবজেক্ট। এবার ক্রিয়া, ভার্ব, এলো, এলো মানে এসেছিল, মানে এসেছিল, এলো, এসেছিল। তাহলে দেখো ক্রিয়ার শেষে ল আছে, পাস্ট টেন্স, ইনডেফিনিট। ওকে, তাহলে ক্যাম এসেছিল, রাম ক্যাম, রাম এসেছিল বা রাম এলো। হাসতে হাসতে, দেখো ডবল ক্রিয়া রয়েছে, হাসতে হাসতে। ক্রিয়া একটাই লিব, যেটা হচ্ছে লাভ, তার সাথে আইএনজি যুক্ত করব, তাহলে লাফিং, লাফ, LAUGH, ING। আর কিছু নেই, ফুল স্টপ বসে গেল। রাম ক্যাম লাফিং, রাম হাসতে হাসতে এসেছিল। ওকে, এই হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্ব, আইএনজি। ওকে, এই ধরনের বাক্য গঠন করতে। একটি বাক্য ধরো যে আমি সেখানে খেলতে খেলতে গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, প্লেইং, খেলতে খেলতে। ওকে, সো এই হচ্ছে স্ট্রাকচার। So if you like the video, so please like, comment, share and subscribe to the channel, and please select all notification to get more videos.